হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। বৃষ্টি থেমে আজকে সকাল থেকেই বেশ ঝলমলিয়ে রোদ উঠেছে। চা প্রাতরাশ করতে করতে আমরা দেখলাম এই সিনেমাটা। এর নাম অ্যাগোরে দ্য র্যাথ অফ গড। এটি একটি স্প্যানিশ মুভি। সোনার শহর এলডোরাডো এর সন্ধানকে কেন্দ্র করেই এই মুভির গল্প এগিয়েছে। 1977 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে এটি রিলিজ করা হয়েছিল এবং এটি পরিচালক হেরজোগের পরিচালিত সেরা সিনেমাগুলির মধ্যে একটি। কিন্তু না, এটা রয়েছে। বাঁদরগুলোকে জলের মাঝখানে এরকম ছেড়ে দিয়েছিল। হ্যাঁ, ট্রেনিং করে ধরে রেখেছে 400টা বাঁদর ছিল। হ্যাঁ, 400টা বাঁদরকে ট্রেনিং করিয়েছে তখনকার দিনে। যারা অ্যাটাক করে তাদের না দেখাই গেল না অ্যাকচুয়ালি, তো তাই ওরা তো লুকিয়েই অ্যাটাকটা করে। Will marry my own daughter, and with her found the purest dynasty ever known to man. দুপুরের লাঞ্চ করে আমরা রওনা দিলাম আকসা বিচের পথে। আমরা যখন ঠিক করলাম আকসা বিচে যাব, তখন আমি ম্যাপ দেখতে বসলাম। তখন ম্যাপে দেখি মেট্রো করে গেলে কাছে হবে, সুবিধাও হবে, তাড়াতাড়িও হবে। কিন্তু অভিষেক বলল যে না, ও ট্রেনে যাবে না, কারণ ও প্রতিদিন লোকাল ট্রেনে ডেলি প্যাসেঞ্জারি করে। তাই এই ছুটির দিনে ওর আজকে কিছুতেই ট্রেনে চাপতে ইচ্ছা করছে না। তখন আমরা একটা ওলা অটো বুক করলাম, আর সেই ওলা অটো করেই আমরা এখন চলেছি আকসা বিচের পথে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এটার নাম রিং রোড। এই বোঝো কাণ্ড, অটো হঠাৎ করে বন্ধ হয়ে গেল, আর স্টার্টই নিচ্ছে না, মাঝ রাস্তাতেই দাঁড়িয়ে গেল। যা, গাড়ি কি আর এগুবে না নাকি? দূর, নেমেই গেলাম আমরা অটো থেকে। সামনেই রয়েছে মেট্রো স্টেশন। চলুন মেট্রোর দিকেই যাই। কি আর করা, শেষ পর্যন্ত মেট্রোতে চাপতেই হবে। অভিষেকের একদম ইচ্ছা ছিল না আজকে ট্রেনে করে যাওয়ার, সেটা লোকালই হোক কিংবা মেট্রো। ট্রেন তো কিছু করার নেই, মেট্রোই আছে। যদিও মেট্রোতে চেপে মালাডে গিয়ে যে স্টেশনে নামবো সেখান থেকে আবার অটো ধরে বিচের পথে যাওয়া। এটা সিম্ফলি মেট্রো স্টেশন। মুম্বাইয়ের লোকাল ট্রেনের স্টেশনের তুলনায় মেট্রো রেলের স্টেশনগুলো বেশ ফাঁকা। বেশ বলবো না, বেশ অনেকটাই ফাঁকা।
তবে ভার্সোভা থেকে ঘাটকোপারের যে মেট্রো লাইনটা আছে সেইটাতে আবার দেখেছি বেশ ভালোই ভিড় হয়। কিন্তু এই মেট্রো লাইনটায় দেখেছি স্টেশনগুলোতে লোকজন খুবই কম থাকে। যদিও এখনো এই মেট্রো লাইনটি আন্ধেরি পর্যন্তই, তবে আন্ধেরি থেকে আরও সাউথের দিকের কাজ চলছে। আমরা নেমে গেছি মালাড মেট্রো স্টেশনের ওয়েস্টের দিকে। এবার এখান থেকে অটো ধরে আকসা বিচ। আচ্ছা বলে রাখি, মালাড ওয়েস্টের এই মেট্রো স্টেশনের কাছেই আকসা বিচ যাওয়ার অটো পাওয়া যায়, কিন্তু অটো পাওয়াটা সহজ নয়। তাই বলছি, মুম্বাইতে বেড়াতে এসে যদি আকসা বিচ বেড়াতে যেতে চান তাহলে পুরো সময়ের জন্যেই গাড়ি ভাড়া করে আসবেন। আমরা কিন্তু মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রায় আধ ঘন্টার ওপর দাঁড়িয়েছিলাম অটোর জন্য। একটা অটোও যেতে চাইছে না, সব অটোই বলছে নেহি যায়েঙ্গে, নেহি জানা হ্যায়। আমরা হাঁ করে দাঁড়িয়ে আছি। হঠাৎ করে এই অটো চালকটি বললেন যে হ্যাঁ, আমি আকসা বিচে যাব। আমরা পৌঁছে গেছি। সূর্য এখনো অস্ত যায়নি, এই সবে ধীরে ধীরে যাওয়া শুরু করেছে। আকসা বিচ খুবই জনপ্রিয় আর মুম্বাইয়ের অন্য সমুদ্র সৈকতগুলোর থেকে অনেক অনেক বেশি পরিষ্কার। আমি তো এই প্রথম মুম্বাইয়ের একটা বিচ দেখলাম যেটা এতটা পরিষ্কার। বাকি যতগুলো বিচ দেখেছি, সেটা গিরগাঁও চৌপাটি হোক কি জুহু হোক বা দাদার চৌপাটি হোক, এত নোংরা যে কি বলবো। যাই হোক, এই আকসা বিচটাই শুনেছিলাম ভীষণ পরিষ্কার। এই অঞ্চলে কোলি সম্প্রদায়ের লোকেদের বসবাস অনেক বেশি। কোলি হলো এই অঞ্চলের এক জেলে সম্প্রদায়। এদের চিংড়ির পকোড়ার একটা স্পেশাল রান্না আছে যার নাম কোলি বড়া প্রন। এই সৈকতের এক প্রান্তে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর একটি ঘাঁটি এবং এখানের একটি সৈকতের নাম দানাপানি। এই সমুদ্র সৈকতটি ওয়েস্ট মালাড স্টেশন থেকে প্রায় 9 কিলোমিটার। আচ্ছা একটা কথা বলি, এই আকসা বিচ যতই পরিষ্কার হোক না কেন, যতই সুন্দর হোক না কেন, প্রতি বছর গড়ে 38 জন মানুষ এখানে ডুবে মারা যায়। আপনারা যারা বকখালি গেছেন তারা এমন সমুদ্র সৈকত হয়তো দেখেছেন যেখানে ভাটার সময় জল অনেক দূরে চলে যায় আর জোয়ারের সময় ধীরে ধীরে জল বাড়তে থাকে, এগিয়ে আসে। আলিবাগের সমুদ্র সৈকতটাও একদম এই রকম চরিত্রের। এই জোয়ার ভাটার জন্যই আলিবাগের মাঝ সমুদ্রে আমাদের যে কী কাণ্ড হয়েছিল, বাপরে বাপ। যাই হোক, সেই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। সমুদ্র সৈকতে মানুষের ভিড়ও বাড়ছে ধীরে ধীরে। এখানে খালি পায়ে হাঁটতে হবে,
চটি পরে এই সৈকতে হাঁটাটা একটু বোধহয় অসুবিধাজনক। সমুদ্রের জলের কারণেই এখানের বালি একটু বেশ কাদা কাদা মতো। আমি আর অভিষেক যখনই কোনো সমুদ্র সৈকতে যাই তখনই আমরা ঝিনুক বা যে কোনো ধরনেরই সিসেলস কোরাই। এখানে ঝিনুক বা শঙ্খ কোরাতে গিয়ে দেখি ও বাবা, এখানে তো সব জীবন্ত।
তাই এই সমুদ্র সৈকত থেকে কোনো ঝিনুক বা শাঁখ আমরা বাড়ি নিয়ে যাচ্ছি না। সূর্য অস্ত গিয়ে পশ্চিম আকাশে লালের আভা ছড়ালেও চারিপাশের যে আলো তা ধীরে ধীরে কমে আসছে। চলুন, অন্ধকার হয়ে এসেছে, এবার বিচ থেকে উপরের দিকে উঠি। যদিও পশ্চিম আকাশে লালের আভাটা এখনো বর্তমান। এসেই গেছি। জল কাদা, জল কাদা, কাদা। আস্তে আস্তে জলটা আসছে, দেখছো? আমরা যখন গেলাম তখন কিন্তু এতটা ভেজা এদিকটা ছিল না। এটা পুরো সেই আলিবাগ বকখালি। আর আলিবাগের কথা স্মরণ করিও না। হ্যাঁ, দেখি ভালো আসছে। দেখলাম ভালো আসছে। বলো কাটলে কেন?
সমুদ্র সৈকতের এই ওপরের অংশে একেবারে মেলার মতো দোকানপাট বসেছে, তবে বেশিরভাগটাই খাবারের দোকান। আমাদেরও একটু খিদে খিদে পেয়েছে, চলুন দেখি কি খাওয়া যায়। এই রকম জায়গাগুলোতে কান্দা ভাজি খুব ভালো করে। কান্দা ভাজি হলো আমাদের ভাষায় পেঁয়াজি। পাস্তা খেয়েছি সেই ওদিকটা দেখি, এদিকটা দেখি। এ বাবাই কান্দা ভাজি আছে এখানে, নাও না। এ বাবা এ দেখো এখানে আছে, দেখ এখানে জিজ্ঞেস করো। কোথাও বসার জায়গা, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বসার জায়গা। ওই একটা ফাঁকা আছে, ওই একটা ফাঁকা আছে, ওই একটা। তো ওটা তো ওই সামনে নয় গো ঠিক। গরম গরম কান্দা ভাজি খেয়ে আমরা অটোতে চেপে রওনা দিলাম মালাড মেট্রো স্টেশনের পথে। অবশ্যই অটো পেতে খুব সমস্যা হয়েছিল, আর এই জায়গা থেকে মেট্রো স্টেশনে যাওয়ার রাস্তা এত জ্যাম কি বলি। আর সেই সুযোগেই অটোওয়ালারা যা নয় তাই ভাড়া বলছে। কারণ আমরা যখন আকসা বিচে এলাম সেই অটোটা মিটারে ভাড়া নিয়েছিল 80 টাকা মতো, আর এখন ফেরার সময় এখান থেকে যে অটোগুলো মালাড স্টেশনের দিকে যাচ্ছে তারা ভাড়া নিচ্ছে 280 টাকা করে। এখানে নির্দিষ্ট কোনো ভাড়া নেই, যে যেমন পাচ্ছে চাইছে। তাই আবারও বলছি, আকসা বিচে এলে একটা প্রাইভেট গাড়ি পুরো সময়ের জন্যই বুক করে আসবেন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। সকলকে জানাই শুভ রাত্রি। প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এদিকটাই বড়িভ্যালি যাবে গো।